আজকে আমরা মানে যেটা সম্পর্কে জানবো সেটা আমাদের সিভিল ইঞ্জিনিয়ার এবং যারা কনস্ট্রাকশন রিলেটেড কাজে আছেন তাদের জন্য খুবই উপকার। সেটা হচ্ছে টাইলসের কাজ। তাহলে এখন নিচে আসা যাক। এখন আমরা দেখি যে এটাতে কি আছে। প্রথমে আছে টাইলসের কাজ। বাড়ির অভ্যন্তরীণ ও বৈহিক সৌন্দর্য বর্ধনের জন্য বর্তমানে টাইলসের ব্যবহার খুব বৃদ্ধি পেয়েছে। বাড়ির ফ্লোরে, দেয়ালে ও পানি নিষ্কাশন কাজে ড্রেনে বহুল ভাবে টাইলস ব্যবহার করা হচ্ছে। আমরা দেখি যে আমাদের এটার মানে বোঝাচ্ছে আমাদের বাড়িতে আমরা ফ্লোরে টাইলস ইউজ করে থাকি সাধারণত। এখন অনেক উন্নত দেশগুলোতে দেখা যাচ্ছে যে আপনার যে ড্রেন গুলো আছে সেগুলো তো টাইলস ব্যবহার করে থাকে। ব্যবহার করার কারণ আমরা দেখি যে বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য টাইলস ব্যবহার করা হয়। পানি ও রান্না ধোয়ার কারণে বাথরুমে বা যেসব দেয়ালে ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেই সব স্থানকে ক্ষতিকারক হাত থেকে রক্ষা করার জন্য টাইলসের ব্যবহার করা হয়। টাইলসের প্রকারভেদ। বাজারে বিভিন্ন ধরনের টাইলস পাওয়া যায়। একটা হচ্ছে ফ্ল্যাট টাইলস, সেটা আমরা দেখতে পাচ্ছি যে 6x6 ইঞ্চ, মানে একটা টাইলসের লম্বা এবং উইথ 6x6, এবং এটার যে পুরুত্ব মানে মোটা, মানে এটা আমাদের কতটুকু পুরুত্ব হবে সেটা হচ্ছে 1/2 ইঞ্চ থেকে 8x8 ইঞ্চ, এটা 1/2 ইঞ্চ। ওকে। ব্রিক টাইলস এর সাইজ। সাধারণত এটা সম্পর্কে টাইলস দেওয়া এগুলো দ্বারা সাইজের টাইলস বোঝানো হচ্ছে, যেমন এটা হচ্ছে 1/6 ইন্টু 6 ইঞ্চ থেকে 12 ইন্টু 12 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। পুরুত্ব হচ্ছে 1/2 ইঞ্চ থেকে 3 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। পরে হচ্ছে 12x12 ইঞ্চি, 16x20 পর্যন্ত হয়ে থাকে, 24x24 হয়, 32x32 হয়, 28, 24x48 হয়ে থাকে। প্লেট টাইলস এর যে সাইজ সেটা হয়ে মূলত হয়ে থাকে 6x6, পুরুত্ব হচ্ছে 1/2 ইঞ্চ। আর 8x12 ইঞ্চের হয়ে থাকে 10x13, 10x16, 10x18, 10x20, 10x24, 10x18 সাইজেরও হয়ে থাকে। ভালো টাইলস চেনার উপায়। সাইজ সাইজ ও শেপ সমান থাকবে, কাটা ফাটা বা বাঁকা তেরা থাকবে না। টাইলস লাগাবার সময় লক্ষণীয় বিষয়গুলো আমাদের যেগুলো খেয়াল করতে হবে সেগুলো হচ্ছে টাইলস ফাটা, ভাঙা বা কোনা মোড়া হওয়া উচিত নয়। মোড়া থাকলে বেছাবার সময় জোড়া গ্যাপ আসবে। শক্তির হিসাবে টাইলস 3 প্রকারের বাজারে পাওয়া যায়। মেঝেতে হোমোজিনিয়াস টাইলস ব্যবহার করা উচিত। দাগ বা আঁচড় আছে এমন টাইলস লাগানো উচিত নয়। টাইলস ব্যবহারের আগে কমপক্ষে 5 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে এবং লাগানোর আধা ঘন্টা আগে তুলে ফেলতে হবে। এগুলো হচ্ছে আমাদের টাইলসের কাজ যে সময় করবো সেই সময় আমাদের খেয়াল রাখতে হবে। কাটা টাইলস ব্যবহার করা হবে। যেখানে টাইলস কেটে লাগাতে হবে সেখানে টাইলস কেটেই ব্যবহার করা দরকার। টাইলস একদিক থেকে লাগাতে শুরু করুন, কাটার দিকটা দরজার দিকে লাগাবেন। টাইলস 1.5 ইঞ্চির কম হবে না। যদি কোনো গ্যাপের 1.5 ইঞ্চির কম হয় তাহলে মূল টাইলসে কেটে গ্যাপটা বড় করে কাটপিস টাইলস লাগাতে হবে বিপরীতে। টাইলস লাগানো ভালো না হলে টাইলসের গায়ে আঘাত দিলে ভেতরের ট্যাপ ট্যাপ বা খালি খালি শব্দ শোনা যাবে। এটির ব্যবহার। টাইলস লাগানোর পর সংযোগ স্থানে সাদা সিমেন্ট দিয়ে পুঁটি বানিয়ে লাগিয়ে দিন এবং টাইলসের পর লেগে থাকা সিমেন্ট পুঁটির সাথে মুছে ফেলুন। লাগানোর পর চেক করা। টাইলস লাগানোর পরে কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করে রক্ষা করতে হবে। আঘাত করার পর যদি টপ টপ বা ড্যাং ডাং শব্দ করে তাহলে বুঝতে হবে ভেতরে গ্যাপ আছে।
এমতো অবস্থায় টাইলস তুলে পুনরায় ভালো করে সেট করতে হবে। সতর্কনীয় যে বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেসব বাড়িতে ছোট বাচ্চা ও বৃদ্ধ মানুষ আছে সেই সকল বাড়িতে মেঝেতে টাইলস লাগানো উচিত নয়, কারণ টাইলস পিছল হয়ে থাকে। এর ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে। কনস্ট্রাকশন কাজে টাইলস একটা ফিনিশিং আইটেম। নির্ধারণ কাজে অনেক প্রকার টাইলস ব্যবহার করা যেতে পারে, যেমন ফ্লোর ও ওয়াল টাইলস, রাস্টিক টাইলস, পেভমেন্ট টাইলস, সিরামিক্স টাইলস, টি5 টাইলস। টাইলস লাগানোর আগে করণীয়: ১. স্যানিটারি লাইন ঠিক মতো করা হয়েছে কিনা, প্রেসার চেক করে হয়েছে কিনা সেগুলো দেখতে হবে। ইলেকট্রিক লাইন ঠিক মতো করা হয়েছে কিনা চেক করে দেখতে হবে। বাথরুমের ফ্লোর করার সময় পানি এবং স্লোপ ও ওয়েস্ট ওয়াটার লাইনের দিকে করতে হবে। টাইলস টানির জয়েন্ট ঠিক মতো হয়েছে কিনা দেখতে হবে। জানালার ফ্লোর লাগানোর আগে ফ্লোর ভালোভাবে টিপিং করে পরিষ্কার করে নিতে হবে। পরিষ্কার হয়ে গেলে সিমেন্ট গুঁড়া দিয়ে দিতে হবে। জানালার ফ্লোর লাগানোর আগে ডিশ, টেলিফোন তার, হাফ 0.5 ইঞ্চি পিভিসি পাইপের ভিতর দিয়ে দিতে হবে। স্কার্টিং ও ওয়াল ফিনিশিং করতে হলে আগে ওয়াল কাটতে হবে। স্কার্টিং ওয়ালের ফিনিশিং করতে হলে স্কার্টিং এর উপরে গ্রুভ দিতে হবে। বাথরুমের ওয়াল টাইলস লাগানোর সময় নিচের টাইলসটি বাথরুমের ফ্লোরের টাইলসের উপরে লাগাতে হবে। বাথরুমের ওয়াল বর্ডার দিলে বর্ডারটা বেসিনের উপর আর গ্লাভস শেলফের নিচে দিয়ে দিতে হবে, যেন বাথরুমে ঢুকলে বর্ডারটি সম্পূর্ণভাবে দেখা যায়। এছাড়া বাস্তবের কাজ করার সময় অনেক কিছু দেখে নিতে হবে। টাইলসের পয়েন্টিং: পয়েন্টিং হলো টাইলসের জয়েন্ট ফিল আপ করা বা দুই টাইলসকে জোড়া দেওয়া। টাইলস লাগানো শেষ হয়ে গেলে কিউরিং করার পর জয়েন্ট ভালোভাবে পরিষ্কার করে সাদা সিমেন্ট বা টাইলস কালার রং দিয়ে করা হয়। সাদা সিমেন্ট ছাড়া আরো পয়েন্টিং মালামাল বাজারে কিনতে পাওয়া যায়, ওইটা দিয়েও করা হয়। আচ্ছা, আমাদের আন্ডারে আমরা আরো কিছু কাজ করে থাকি, যেগুলোর মধ্যে হচ্ছে ডিজিটাল সার্ভে, ফাইলিং, পৌরসভা প্ল্যান পাস, আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, 3D মডেলিং, কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, ইন্টেরিয়র ডিজাইন, ইলেকট্রিক ডিজাইন এবং রেট্রোফিটিং, প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট এবং দলিলের সকল ধরনের কাজ করে থাকি। তার সাথে আমরা ফ্ল্যাট ও জমি বেচাকেনা করে থাকি। যদি এই ধরনের কাজ বা কনস্ট্রাকশন সাইট রিলেটেড আপনাদের কোনো কাজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 01540179160। আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। পরবর্তীতে আমরা আরো ভিডিও নিয়ে আসবো। আর কোনো ধরনের সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, সেটা আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমাদের আন্ডারে আমরা আরো কিছু কাজ করে থাকি, যেগুলোর মধ্যে হচ্ছে ডিজিটাল সার্ভে, ফাইলিং, পৌরসভা প্ল্যান পাস, আর্কিটেকচারাল ড্রয়িং, স্ট্রাকচারাল ডিজাইন, 3D মডেলিং, কনস্ট্রাকশন ও সাইট সুপারভিশন, এস্টিমেটিং অ্যান্ড কস্টিং, ইন্টেরিয়র ডিজাইন, ইলেকট্রিক ডিজাইন এবং রেট্রোফিটিং, প্লাম্বিং ডিজাইন, সয়েল টেস্ট এবং দলিলের সকল ধরনের কাজ করে থাকি। তার সাথে আমরা ফ্ল্যাট ও জমি বেচাকেনা করে থাকি। যদি এই ধরনের কাজ বা কনস্ট্রাকশন সাইট রিলেটেড আপনাদের কোনো কাজ থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার হচ্ছে 01540179160।
আশা করি আপনাদের ভিডিওটি কাজে লাগবে। পরবর্তীতে আমরা আরো ভিডিও নিয়ে আসবো। আহ, আর কোনো ধরনের সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, সেটা আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি কোনো ধরনের হেল্প প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে।